প্রিয় শিক্ষার্থীরা, আজকে আলোচনা করব বাইনারি সংখ্যার বিয়োগ নিয়ে। বাইনারি সংখ্যার বিয়োগ বাইনারি প্রক্রিয়াগুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ অংশ। কেননা বাইনারি সংখ্যার বিয়োগ না যদি পারি আমরা, বাইনারি সংখ্যার ভাগফল নির্ণয় করা সম্ভব হবে না। কেননা বাইনারি সংখ্যার ভাগ করতে গেলে বাইনারি সংখ্যার বিয়োগ প্রয়োজন। সুতরাং বাইনারি সংখ্যা বিয়োগফল খুবই গুরুত্বপূর্ণ। তো বাইনারি সংখ্যার বিয়োগ করতে গেলে আমাদের বাইনারি সংখ্যা বাইনারির বিয়োগফলের টেবিলটা জানতে হবে, অর্থাৎ বাইনারি সংখ্যা কী কী প্রক্রিয়ায় কাজ করে চলো সেটা একটু জেনে নিই। আমি বাইনারি সংখ্যার টেবিল এখানে লিখে রেখেছি। বাইনারি সংখ্যাতে 0 আর 0 বিয়োগ করলে 0 হয়, 1 থেকে 0 বিয়োগ করলে 1 হয়, 0 থেকে 1 বিয়োগ করলে এখানে আমরা জানি যে দশমিক সংখ্যার ক্ষেত্রে যদি বিয়োগফলের উপরের রাশি ছোট হয় তাহলে 10 ধরে নিতে হয়, হাতে 1 থাকে। কিন্তু বাইনারিতে আমাদের যেহেতু ভিত্তি 2, তাহলে 0 থাকলে উপরে যদি ছোট হয় নিচে বড় হয়, সেক্ষেত্রে উপরে 2 ধরে নিতে হবে। 2 ধরে নেওয়া মানে হলো 10 ধরে নেওয়া। তাহলে 2 ধরে নিলে 2 থেকে 1 বাদ দিলে 1 থাকে, আর হাতে যেহেতু 2 মানে 10, হাতে থাকে 1। তাহলে 2 থেকে 1 বাদ দিলে 1 হয়, হাতে 1 থাকে। আর আমরা জানি যে কোনো সংখ্যা আর ওই সংখ্যার বিয়োগফল করলে 0 হয়। তো এই যে বাইনারি সংখ্যা টেবিলের বিয়োগফলের ধারণাকে কাজে লাগিয়ে আমরা এই দুটা সমাধান করব। তো চলো কিভাবে সমাধান করতে হয় একটু দেখি। আমরা জানি বাইনারি টেবিলে বলেছিলাম যে 1 বিয়োগ 1 মানে 0, আর উপরে যদি ছোট হয় নিচে বড় হয় সেক্ষেত্রে উপরে 2 ধরে নিতে হয়। তো উপরে 2 ধরে নিলে 2 থেকে 1 বাদ দিলে 1, হাতে কত থাকবে 1। ওই হাতের একটা নিচে যোগ হবে, 0-এর সাথে যদি হাতের এই একটা যোগ করো, 0 আর 1 যোগ করলে 1 হয়। এই 1 আর উপরের 1 বিয়োগ করলে 0। আর এই যে 1 আর 1 নর্মালি 1 1 বিয়োগ করলে 0। এখন দেখতে পাচ্ছি নিচে 1 উপরে 0, উপরে ছোট আছে, তাহলে উপরে 2 যোগ করবো। উপরে 2 যোগ করলে 2 থেকে 1 বাদ দিলে 1, হাতে থাকবে আমার 1। হাতের 1 আর এই 1 বিয়োগ করলে প্রথমে 0। এই প্রথমে 0 কোনো দাম নেই, এই জন্য প্রথমে 0 দেওয়ার কোনো প্রয়োজন নাই, তাহলে এটাই আমাদের আছে। এখন দ্বিতীয় অঙ্কের ক্ষেত্রে 1 থেকে 0 বাদ দিলে কত হবে 1 হবে। উপরে এবার নিচে 1, উপরে এবার ছোট 0 আছে, তাহলে উপরে কি করতে হবে 2 ধার করতে হবে। 2 যোগ করলে 2 থেকে 1 বাদ দিলে 1, হাতে কত 1। ওই একটা যদি আমরা নিচে যোগ করি 0-এর সাথে, 1 বিয়োগ 1 0 হবে। আর নর্মালি 1 আর 1 বিয়োগ করলে 0, আর 0 0 বিয়োগ করলে 0। এবার নিচে 1, উপরে 0 আছে ছোট, তাহলে উপরে আবার 2 যোগ করবো। 2 থেকে 1 বাদ দিলে 1, আর 2 যোগ করা মানে কি হাতের 1 থাকা। এই হাতের 1 আর এই 1 বিয়োগ করলে প্রথমে 0। তো প্রথমে 0 দেওয়ার কোনো দরকার নাই, প্রথমে 0 দাম নাই, এটা আছে। তো এই যে আমরা বিয়োগফল করলাম, যে নিয়মে করলাম, এই নিয়মে তোমরা এই যে প্র্যাকটিস 2টা আমি রাশি দিয়ে রেখেছি, এই 2টা রাশিকে বিয়োগফল নির্ণয় করবে। এই 2টাকে প্র্যাকটিস করবে বিয়োগফল সেম ভাবে। তো আশা করি বিয়োগফল বুঝতে পারছো। বিয়োগফলগুলো ভালো করে প্র্যাকটিস করো যাতে ভাগফল নির্ণয় করা সহজ হয়। ধন্যবাদ।